কোরআন কারীম 30 পারা। আমি নিজে হাফেজ সাহেব, এখানে আর হাফেজ সাহেব আছে, জিজ্ঞাসা করে। এমন একটা আয়াত পাওয়া যাবে না যে আয়াতে আমার আল্লাহ বলেছে, ও দুনিয়ার বান্দারা, তোমরা যদি আমি আল্লাহর আনুগত্য করো, তোমরা যদি আমি আল্লাহর আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য হয়ে যাবে। তোমরা যদি আমি আল্লাহর অবাধ্য হও, আমার রাসূলের অবাধ্য হয়ে যাবে। এরকম একটা আয়াত পাওয়া যাবে না, এমন একটা আয়াত পাওয়া যাবে না। তবে এমন আরেকটা আয়াত পাওয়া যাবে তার বিপরীত, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। ও দুনিয়ার উম্মত, তোমরা যদি আমার রাসূলের আনুগত্য করো, আমার রাসূলের গোলামি করো, আমার রাসূলের অনুসরণ করো, আমার রাসূলকে মানো, আমার রাসূলের অনুকরণ করো, আমি আল্লাহর অনুগত্য হয়ে যাবে। তো কে আছে বলতেছে, কে আছে আকলে বলতেছে মালিক, আয়াতটা তো এরকম হওয়ার দরকার ছিল, আমি আল্লাহর অনুগত্য করলে রাসূলুল্লাহর অনুগত্য হয়ে যাবে। আমার আকল বলতেছে এইটা, কিন্তু তুমি দেই উল্টায়া দিলা। আল্লাহ তুমি বলে দিলা আমার রাসূলের অনুগত্য করলে আমি আল্লাহর অনুগত্য হয়ে যাবে। ও মুসলমান, এই আয়াত দিয়া বুঝিয়া নে, যত জায়গায় আমার আল্লাহ নিজের আলোচনা এনেছে, তত জায়গায় তার হাবিবের আলোচনা এনেছে। আল্লাহ এককভাবে নিজের আলোচনা এক জায়গায় আনেন না, কিন্তু এককভাবে তার বন্ধু রাহমাতুল লিল আলামিনের আলোচনা কোরআন কারীমের মধ্যে আনিলেন। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? মাইয়ুতির রাসূল, যে রাসূলুল্লাহর অনুগত্য করলো, ফাকাদ আতা আল্লাহ, সে তো কেমন জানি আল্লাহ। খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী সর্বশেষ হাদিস। দুইটা বাক্য এমন আছে যা আল্লাহর কাছে অনেক দামি, জিহ্বা দিয়া ওজন বলতে গেলে একেবারে হালকা, মিজানের পাল্লায় অনেক ভারী। ওই দুইটা বাক্য হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এত হালকা শব্দ মুসলমানের মুখ দিয়া বাইরে হয় না। এই মুসলমানেরা চায়ের দোকানে গিয়া চায়ের দোকানদারে দ্বিতীয় সংসদ বানায়ালা, জায়গা জমিন নিয়া সামান্য জিনিস নিয়া দ্বন্দ্ব করিয়া ঝগড়া করিয়া গলা ভাঙ্গা কয়েক টুকরা করিয়া ফেলে এই মুসলমানেরা। কিন্তু মাহফিল আসিয়া জবান দিয়ে আল্লাহর নাম বের হয় না, কথা কোন ঠিক কিনা? রাসূল কয়, মান ক্বালা সুবহানাল্লাহ গুরিসা লাহু শাজারাতুন ফিল জান্নাহ। যে ব্যক্তি সুবহানাল্লাহ বলিবে, ওই ব্যক্তির জন্য জান্নাতে আমার আল্লাহ একটা গাছ লাগাইবে। তখন তো কইছেন গাছ পাও না। হাদিসের শেষে বলে ইমাম আবু দাউদ তয়ালিসি তার মুসনাদের তৃতীয় খণ্ডে এনেছেন, গাছের ছায়া এত বেশি হবে, একজন আরোহী যদি ওই ছায়ার নিচ দিয়া অতিক্রম করে 500 বছর অতিক্রম হয়ে যাবে, তারপরে গাছের ছায়া শেষ হবে না। কি অহন সুবহানাল্লাহ কোন যাই বলি, তখন লাভ পাইছেন কই পাইছেন? পাবলিক জিয়ারা লাভ আছে, কষ্ট হইছে সামনে। আল্লাহ মানা নবী মানা নবী মানলে আল্লাহ মানা জিক্রে রাসূল। আমি বলেছি জিক্রে রাসূল, রাসূলুল্লাহ কে রে কয় নাউজুবিল্লাহ। লোকটারে নিয়ে আসেন না, ইচ্ছা করে কইছে। চিন্তা করছে মাইয়ুতির রাসূল, যে রাসূলকে মানলো ফাকাদ আতা আল্লাহ, সে আল্লাহকেই মানলো। এই কথাই যারা করি বলছেন, কি অবস্থা, কেমনে বুঝাবো মানুষ? আল্লাহ হেদায়েত করুক না, আমিন। ভাইরা আমার, তাফসীর রুহুল মাআনি ইমাম মাহমুদ আলুসি রাহমাতুল্লাহি আলাইহি হাদিস বয়ান করেছেন, যা জিবরিল ইলা রাসূলিল্লাহি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহর জমিন দরবারে জিবরিল আমিন আসিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আতারিফু কাইফা রাফা আল্লাহু যিকরাক। ও নবীজি আমার, আপনি জানেননি আল্লাহ তাআলা আপনার জিকির কিভাবে করেছে, আল্লাহ আপনার সম্মান কিভাবে বাড়াইছে, আল্লাহ আপনার ইজ্জত কিভাবে বাড়াইছে, আল্লাহ আপনার সম্মান কিভাবে বলন্ডিত করেছে, আপনি কি জানেননি? আমার রাসূল বলে না, বলে আমার আল্লাহ নিজে জানাইয়া দিয়েছে, ইযা যুকিরতু যুকিরতা মাই। ও নবীজি আমার, ও বন্ধু আমার, ও হাবিব আমার, যত জায়গায় আমি আল্লাহর নাম, যত জায়গায় আমি আল্লাহর আলোচনা, যত জায়গায় আমি আল্লাহর বয়ান, তত জায়গায় আপনি রহমাতুল লিল আলামিনের আলোচনা করাটা আমি আল্লাহ ওয়াজিব বানায়া দিলাম। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিন্দাবাদ। মাহমুদ আলুসি তাফসীর রুহুল মাআনির মধ্যে হাদিস এনেছেন, শুরুফুল মুস্তাফার মধ্যে এনেছেন, ইমাম আবুল ফাররাজ আব্দুর রহমান ইবনুল জাওজি আল বাগদাদি আল ওয়াফা বি আহওয়ালিল মুস্তাফার মধ্যে এনেছেন। সুবহানাল্লাহ। হুজুর, যত জায়গায় আমি আল্লাহর আলোচনা, তত জায়গায় আপনি নবীর আলোচনা। হাদিসে কুদসি বয়ান কইলাই আমার আল্লাহ ক্ষান্ত হয় নাই, যেন করে কিছু কিছু মানুষ পাওয়া যাবে যারা আংটা লাগাইতে চেষ্টা করবে, বিরুদ্ধ বলতে চেষ্টা করবে। এই জন্য আমার মালিক এটা জানিয়া হাদিসে কুদসির পরে সরাসরি আয়াত বলে, ওয়ারাফা'না লাকা যিকরাক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। দুনিয়ার কোন মানুষ আপনার ইজ্জত দেওয়ার প্রয়োজন নয়, দুনিয়ার কোন মানুষ আপনার তাজিম দেওয়ার প্রয়োজন নয়, দুনিয়ার কোন মানুষ আপনার সম্মান দেওয়ার প্রয়োজন নয়। ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার জিকিরকে, আপনার সম্মানকে, আপনার ইজ্জতকে আমি আল্লাহ নিজে বাড়ায়া দিলাম। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। হাদিসে কুদসিটা বললেই যথেষ্ট হয়ে যেত। ইদা যুকিরতু যুকিরতা মাই, হাদিসে কুদসি একথা বলি আমার আল্লাহ ক্ষান্ত হয় নাই, সাথে সাথে আমার আল্লাহ বলে দিলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার। এই আপনাকে কষ্ট হইতেছে না? কষ্ট হয় কোন? নবীজির স্বামী কি খারাপ লাগে? যাকে খারাপ লাগবে একটা জন্ডিস আছে দিকে, কথা বুঝেন না? স্বয়ং আল্লাহ খারাপ লাগলো না তো তোমার খারাপ লাগে কি লাগে? ভাইরা আমার, আমি কোরআন হাদিসের বাইরে কথা বলছি না, স্টেজে অনেক আলেম ওলামা আছে, পরে যাচাই করে। রাহমাতুল লিল আলামিন সরকারে দু আলমের মর্যাদা মারতাবা আমার আল্লাহ নিজে বাড়াইলেন। আমার আপনার মতো 2-4 টাকার মোল্লারা হুজুরের সম্মান কমাইলে যারা পরিমাণ কমবে না। এবার আরেকটা আলোচনায় আসেন। ইমাম আবু নুআইম দালাইলুন নবুওয়াত প্রথম খণ্ডের মধ্যে আলোচনা এনেছেন। ইমাম ইবনুল জাওজি আল বাগদাদি আল ওয়াফা বি আহওয়ালিল মুস্তাফা প্রথম খণ্ডের মধ্যে আলোচনা এনেছেন। শিহাবউদ্দিন কুস্তুলানি আল মাওয়াহিবুল লাদুনিয়া বিল মিলাহিল মুহাম্মাদিয়া এই কিতাবের তৃতীয় খণ্ডে আলোচনা এনেছেন রাহমাতুল লিল আলামিনের সম্মান কেমন। ও বন্ধুরে, কোরআন কারীমের মধ্যে আমার আল্লাহ 25 জন নবীর নাম উল্লেখ করেছেন। কয়জন? 25 জন নবীর নাম উল্লেখ করিলেন। বন্ধুরা, 25 জন নবীকে আমার আল্লাহ নাম ধরে ডাক দিয়েছে। আমার আল্লাহ ডাক দিয়েছে ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, নাম ধরে ডেকেছে। আমার আল্লাহ খালেক, আদম হইল মাখলুক। খালেক মাখলুককে নাম ধরে ডাকবে, এটাই স্বাভাবিক। কথা কোন? আল্লাহ ডাক দিল ইয়া আদম, ও আদম, ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا يا موسى إنني أنا الله يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى يا نوح اهبط بسلام منا يا يحيى خذ الكتاب بقوة يا عيسى إني متوفيك ورافعك। প্রত্যেকটা নবীকে আমার আল্লাহ নাম ধরে ধরে ডাক দিয়েছে। তোমার আকল আছে, তোমার বিবেক আছে, তোমার বুদ্ধি আছে রে, তুমি
রহমাতুল লিল আলামিনের শান বুঝলা না, চিনলা না, জানলা না, না জানিয়া তুমি মন্তব্য করলা। স্বয়ং কোরআন কারিমে আমার আল্লাহ রহমাতুল লিল আলামিনের জিকির কিভাবে করে আমার আল্লাহ